গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি। সকালে একটু তাড়াই ছিল এই শাড়ি পরাতে আসার, এখানে 10টায় ঢোকার কথা। আমি তো জানো একটু দেরি করেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে তাও রান্না করেই এসেছি, কিছুটা মেয়ে খেয়ে স্কুলে যাবে বলে ভাত ডাল করে এসেছি, ওই জন্য একটু লেট হয়েছে। আমি আর ভিডিও করার সময় পাইনি, তাই এখানে এসেই ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এই মেয়েটি আজকেও আইবুড়ো ভাত আছে, আগের দিন আইবুড়ো ভাত খেতে গেছিলো, তবে আজকে আইবুড়ো ভাতটা নিজের বাড়িতেই। আমাকে আগের দিনই বলে দিয়েছে তুমি এখানে এসে খাবে। তা আমি বলেছি না, আমি এমনিই খাই না, সবার বাড়ি যাই আমাকে বলে, কিন্তু আমি খাই না, আমার একটু লজ্জা লাগে। তাও এসছি শাড়ি পরাতে, কাকিমাটা ছাড়বেই না না খাইয়ে, তাই জোর করে নিচে নিয়ে গেল। আমি দুটো কচুরি খেয়েছি, তোমাদের ফার্স্টেই দেখিয়েছি যে কচুরিটা খেয়েছি। ছোলার ডাল করেছিল, ভালোই হয়েছে, কিন্তু তাও একটা অন্য জায়গায় লজ্জা তো লাগেই। তো আজকে মেয়েটা ঠিক আছে, প্রথম দিন শাড়ি পরেছিল বলে যেই খুঁতখুতটা করছিল, আজকে আর সেই খুঁতখুতটা করেনি, ঠিক আছে, আজকে একদম নর্মাল। তো দেখো তোমরা কেমন লাগছে, একদম সিম্পল শাড়ি পরানো, কিন্তু তাও দেখো কেমন লাগছে ওকে। এমনিই তো সুন্দর, কিন্তু তাও দেখো শাড়ি পরাটা সিম্পলই শাড়ি পরবে। তো আমি বাড়ি চলে এসেছি, এই যে দেখো ভাত আর ডাল করে রেখে গেছি, পেঁয়াজ কলি আলুও ভেজে রেখে গেছিলাম, আর মাছটা আমি সকালেই রেখে গেছি। লেট হয়ে গেছে অনেকটা আসতে আজকে। আমার শাশুড়ি আবার ঠাকুরের প্রসাদ আপেল দিয়েছে, আপেলটাই খাচ্ছি এখন, খেতে খেতে রান্না করছি। আমি সকালে বাসন মেজে রেখেই গেছিলাম, বাসি বাসন, সেই বাসনগুলোকেও একদিকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ফুলকপিটা ভাজতে একটু টাইম লাগবে। তো ভাজা বসিয়ে কি দাঁড়িয়ে থাকবো? আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তাই আমি একদিকে ভাজা বসিয়ে রান্নাঘরটাও গুছিয়ে ফেলবো। আগেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে জলের বোতল আছে কতগুলো খালি, ওগুলোকে ভরে নেব। নিয়ে ডালটা আর ভাতটা করে রেখে গেছি বলে অনেকটা এগিয়ে গেছে কাজটা, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কাজ করছি। বিকেলেও আর একটু কাজ আছে, আর সকালে উঠেছি না, উঠে শরীরটা সত্যি ভালো লাগে না আমার। আমি যদি একটু বেলা করে শুয়ে দিয়ে উঠি তাহলে আমার শরীরটা সত্যি ভালো লাগে, তার জন্য কাজগুলো করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে কাজে গেছি সকালে, কাজ দিয়ে এসে এই যে রান্না বসিয়েছি, রান্না করে তারপর ঘরের কাজ করব, তারপর স্নান করবো। দেখতে সেজে গুজেই চলে এসেছি রান্নাঘরে, কাজ দিয়ে এসে আর লেট করিনি, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন। তো আজকে তেলাপিয়া মাছ রেখে গেছি সকালে, সেই মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর সকালে মেয়ে খেয়ে যাবে বলে আমি ভাত ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেই গেছিলাম, এখন শুধু মাছের ঝোলটা করে ঘরের কাজ করতে হবে অনেক, করে তারপর একটা চুড়িদারের অর্ডার আছে, চুড়িদারটা কেটে সেলাই করে দিতে হবে, কালকে সকালেই নিতে আসবে। এত তাড়াহুড়ো করে রান্না করছি, কোনো রকম আলুটা ভেজে, আলুটা মানে হালকা করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপি ডান্ডিগুলো সেদ্ধ হওয়ার জন্য একসাথে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধটা হোক। অত টাইম নেই, কত কাঁচা রয়েছে, কাচিনি, আগের দিনও কাচার সময় পাইনি, কাজে গেছিলাম তো জানো। মাছটা একটু পরেই দেবো, নাহলে আলু আর ফুলকপি সিদ্ধ হতে হতে মাছ এত সেদ্ধ হবে। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মাছগুলো দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিচ্ছি। আবার ছেলে মেয়েকে 2টোর সময় খেতে দিতে হবে, সঞ্জয় চলে আসবে 2টোর সময়, ওদের একসাথেই খেতে, তার আগেই আমার কেচে উঠতে হবে, অনেকগুলো কাঁচা জমে গেছে। আমার ছেলে এতবার করে জামা কাপড় পাল্টায়, ও দিনের মধ্যে 3-4টে করে জামা কাপড় পাল্টায়, তো অনেকগুলো কাঁচা জমে গেছে, তাই আগেই ঘরটা মুছে নিচ্ছি। মাছের ঝোলটা আস্তে আস্তে হোক, ঢাকা দিয়ে রেখে তার মধ্যেই আবার ফোন করলো টিভিটা ইনস্টল করতে আসবে। তো উনি সবে ঘরটা মুছে বেরিয়েছে, আর উনি এসছে, এসে এখন আবার দেওয়াল ফুটো করবে। আবার দেওয়াল ফুটো করলে একই সেই নোংরা, আর যায় না কতদিনে। খুব আমার বিরক্ত লাগে দেওয়াল ফুটো করলে, ওই বালিগুলো পায়ের তলায় পড়ে,
তো টিভিটা এসছে ইনস্টল করবে, এটাও একটা মজা আছে। কখন যে কাচবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো টিভিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তোমরা। তো দেখো উনি সেটিং করছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওদিকে কাচার জন্য জলও সার্ফ গুলিয়ে এসছি, গিয়ে কাচবো। তার মধ্যেই উনি এসছে, একটু দাঁড়িয়ে দেখি। টিভিটা তো দেখিনি খুলে। তো আজকে কাজবাজ করতে করতে অনেকই লেট হয়ে গেছে, বেশি বিশ্রাম নেওয়ার সময় পাইনি। তাও 1 ঘন্টা মতো শুয়ে অনেক বাসন ছিল মাজা ঝুড়িতে, সেই বাসনগুলো রান্নাঘরের গুছিয়ে নিচ্ছি। এদিকে ছেলেকেও পড়াতে চলে এসছে আন্টি ঘরে, ওই জন্যই উঠে গেলাম আরও, নাহলে আর একটু শুয়ে থাকতাম, ভালো লাগছিল না। এত সারাদিন একটুকু বিশ্রাম পাইনি, ভালো লাগছিল না। তাই বললাম যে ও যখন পড়তে বসেছে আমিও বাসনগুলো গুছিয়ে নিয়ে। আবার একটা চুড়িদারের অর্ডার আছে, চুড়িদারটা কেটে তারপর আবার আজকে রাসের মেলায় বাজি প্রতিযোগিতা আছে, তো সেখানেই যাব। তার জন্য একটু কাজবাজগুলো করে নিচ্ছি, রান্নাটা সেরে রেখেই যাব, যেহেতু আসতে দেরি হবে। 10টা দিয়ে শুনছি শুরু হবে, তো তখনই যাব। তাই কাজগুলো সেরে নিই। তার মধ্যে যেহেতু কালকে সকালেই চুড়িদারটা নিতে আসবে, রাতে আর বসার সময় পাবো না, তবে কেটে রেখে দেব। সকালে উঠে সকালে উঠে সেলাই করে দিয়ে দেবো। উনি আসবে 11টা 12টার দিকে আসবে, হয়ে যাবে তার মধ্যে শুধু চুড়িদার। দেখো গাইস, কান্না করছে। প্রত্যেক দিন ওর কান্নাটা রুটিন। আন্টি আসলে এই যে কান্না করছে, একটু তাকা শোনা, তাকা। ইস, এখন তোমাদের দেখে কান্না বন্ধ করে দিয়েছে। প্রত্যেক দিন পড়তে বসলে
কমপ্লিট, জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। এবার আমি এই চুড়িদারটা যে আছে ওটাকে কেটে রেখে যাব, যেহেতু কালকে সকালে নিতে আসবে। অতটা চাপ নেই, রাতে করলে খুব ভালো হতো, যেহেতু তাহলে আমার সকালে আর উঠতে হতো না। কিন্তু রাসের মেলায় যাব, আজকে বাজি প্রতিযোগিতা আছে দেখতে, তার জন্য এটা কেটে রেখে যাব। সকালে ওটা করে দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে এটাই কেটে নিচ্ছি, দেখো। ওই যে রেডি হয়ে গেছে, আজকে বাজি বাজি প্রতিযোগিতা আছে রাসের মেলায়, তাই দেখতে যাচ্ছি। এখন 10টা বাজে, 10টার সময় বেরোচ্ছি। কখন আসবো জানি না। 10টার সময় শুরু হবে। আমরা চলে এসেছি এখন রাসের মেলায়, বাজি প্রতিযোগিতায়। এত ভিড়, এখানে লাইট নেই, যদিও এখানে গাড়িটা রেখেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এত ভিড়, ঢুকবো কি করে তাই ভাবছি, কিন্তু দূর থেকেই দেখতে পাচ্ছি বাজি প্রতিযোগিতা। এর পরের ব্লগে তোমাদের দেখাবো, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। বাজি প্রতিযোগিতায় প্রত্যেকটা বাজির ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করবে। পরের ব্লগটা অবশ্যই অবশ্যই দেখো। বাজি প্রতিযোগিতার সব বাজির, আর ওটা একটা আলাদা ব্লগ করব। ওটা এর মধ্যে দিলে অনেক লং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না এত লং দেখতে, তো আলাদাই করবো, ওই জন্য ভেবে রেখেছি। তো চলে এসেছি বন্ধুরা, টাটা। সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে।